অবশেষে একদম পদ্মা সেতুর কাছে চলে এসেছি। এখন পদ্মা সেতুতে ট্রেন উঠতেছে। তো পাশের সেতুগুলোতে বাস, প্রাইভেট কার, মাইক্রো অনেক ধরনের গাড়ি চলতেছে, দৃশ্যগুলো দেখতেছি। অনুভূতিটা একটু অন্যরকম ছিল। ফার্স্ট টাইম পদ্মা সেতুতে ট্রেন ভ্রমণ, তো উপভোগ করেছি, বন্ধুরা উপভোগ করতেছে। আমরা এখন পৌঁছে গিয়েছি একদম পদ্মা সেতুর মাঝ বরাবর, পদ্মা নদীর একদম মাঝখানে আছি। তো আমি টোটালি উপভোগ করতেছি, একদম একটু রিক্সে দাঁড়িয়ে, অবশ্য সেফটি নিয়ে নিয়েছিলাম। বন্ধু সোহাগ ক্যামেরা ধরেছে, সোহাগও উপভোগ করতে চেয়েছে, এরপর আমি ক্যামেরা ধরেছি, সোহাগ এখানে দাঁড়িয়ে পুরো দৃশ্যটা উপভোগ করেছে। এই মুহূর্তটা অসাধারণ ছিল, খুব ভালো লেগেছে, যদিও রিক্সি ছিল, কিন্তু আমি সেফটি নিয়ে নিয়েছি, অবশ্যই সেফটিভাবেই দাঁড়িয়েছিলাম। তো আমাদের পদ্মা সেতু পার হতে প্রায় 5 থেকে 7 মিনিট লেগেছে ট্রেনে। ট্রেন প্রচণ্ড স্পিডে ছিল, অনেক গতিতে ছিল, আর রৌদ্র ছিল, ওয়েদারটা চমৎকার ছিল, সব মিলিয়ে খুবই ভালো লেগেছে। বন্ধু সোহাগও দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করতেছে, একটু নিচে দাঁড়াতে চেয়েছিল, যদিও পরে আবার সেফটি নেয়নি। তো আকাশ দেখা যাচ্ছে, নদী দেখা যাচ্ছে, পদ্মা নদীর অনেক জায়গায় আমরা চর দেখতে পেয়েছি। পুরো নদীটা কয়েকটা চর পরে গিয়েছে মাঝখানে। সোহাগ জানলার, বন্ধু ইব্রাহিম জানলার পাশে বসে আছে, বন্ধু রাতুল, আরাফাত ওরা ফোনে ভিডিও ধারণ করতেছে, পুরো দৃশ্যটা ভিডিও ধারণ করে নিয়েছে। মিঠুন একা একা বসে আছে, মনের সুখে মিঠুন একা একা সব কিছু দেখতেছে। তো আমার ক্যামেরা দেখে হাই বললো। তো পদ্মা সেতু পার হওয়ার পর এই দৃশ্যগুলো চোখে ভাসে। এগুলো হচ্ছে পদ্মার ওপার, মাদারীপুরে পড়েছে বা শিবচরে পড়েছে। তো এখন যে জায়গাগুলো দেখতেছি এগুলো ভীষণ সুন্দর ছিল। প্রকৃতি সবসময় সুন্দর, গ্রামীণ পরিবেশ আসলেই অসাধারণ। পদ্মা সেতু পার হবার পর এখন সামনে যে জায়গাগুলো আছে সেগুলো আমরা ভিডিও করেছি। দয়া করে ভিডিওটা অনেক বড়, সবাই একটু ধৈর্য নিয়ে দেখবেন। এটা কোথায় আসলো? পদ্মা এসেছি না, মানে পদ্মা সেতু পার হয়ে এখন যেখানে ট্রেনটা থামাবে এটা হচ্ছে পদ্মা। এই স্টেশনের নামে কি পদ্মা? পদ্মা স্টেশন। আচ্ছা ঠিক আছে।